দুটো বিয়ে করা যে কি জ্বালা, যে বিয়ে করে সেই বুঝে কি বুঝছেন আপনারা? এর মতন জ্বালা আর পৃথিবীতে নাই পাওয়া, যে বিয়ে করে সেই বুঝে জ্বালা। একজনকে এনে দিবেন আর একজন তল চোখে তাকায়, আর একজনকে এনে দিবেন না মুখ ভারী, অন্য কিছু বলতে গেলে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। কিন্তু আল্লাহ এটা মাফ করেছে বিবিদের জন্য। এটা কি বুঝলেন? জোরে বলো ঠিক না ভাই? আল্লাহ নবীর বিবি বিটি হযরত ফাতেমা একদিন কোরআন তেলাওয়াত করছেন। কোরআন বুঝেন না? বুঝেন না আপনারা? কোরআন তেলাওয়াত একটা আয়াত নাজিল হয়ে গেল, ফাতেমা ওই জায়গায় আস্তে করে কোরআন পড়তে শুরু করে দিল। হযরত আলী ঘরে বসা, তিনি মুচকি মুচকি হেসে যায়। আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীর বিটি কোরআন ওই জায়গায় আস্তে করে দিল। হযরত আলী মুচকি মুচকি হেসে গেল। হযরত আলী বলে, ফাতেমা তুমি কোরআনের আয়াতটা জোরে পড়লে না কেন, আস্তে পড়লে বলো? আমি বুঝতে পেরেছি ফাতেমা, ও ফাতেমা, একজন পুরুষের জন্য 4 জন বিবাহ করা যায়। কি কয়জন জোরে বলো? 4 জন। তাই বলে আপনারা এখান থেকে যে আবার 4 জন বিয়ে করে বসেন? হ্যাঁ, বুঝছি যাকে তো মৌলবীর বক্তব্য শোনো, আইজন মৌলবী 4টি বিয়ে করার অনুমতি তো দিল, অনুমতি দিইনি। তখন মেয়েরা আমাকে গালিয়ে ফুলিয়ে ফেলল, কোন ফতোয়া দিয়ে গেল আইজন মৌলবী রে? আমার স্বামী 8টি বিয়ে করে কি ভিড়ে লেগেছে? এ বাবা কি হইলে? আল্লাহর নবীর জামাই হযরত আলী বললেন, বিবি, ও বিবি ফাতেমা, আমার 4 জন বিবাহ করার কোনো প্রয়োজন নাই। তুমি আমার এমন একজন বিবি, আমার 4 জন বিবির সমতুল্য তুমি একাই। এ মুসলমান, আর আমরা একটা বিয়ে করে তো বইয়ের হক আদায় করতে পারছি না। কি বলছেন আপনারা? বলুন, বিবিকে কোনোদিন নিয়ে সব ফলে গিয়েছেন, রেস্টুরেন্টে গিয়েছেন? আপনি তো এখানে সেখানে এরাম তেরাম তোরানি আরাম সব ঘুরে বেড়ালেন, আর বিবিকে বলছেন বাড়িতে ভাত রান্না, ছেলে আর গোবর তোল আর ছাগল চড়া, গরু চড়া তো খেলিয়ে যান সময় আমার। কিন্তু আমাদের কাছে কিছু যুবক আছে, নিজের ভোরবেলাতে কিছু নাই, কিন্তু প্রেমিকাকে নিয়ে একবারে বিয়ের আগে ফোন করে বলছে, তুমি কি লিবা বলো, জান লাগলে দিয়ে দিব। আবার ওই হারাম যখন বিয়ে করে ও শাড়ি চাইলে ওকে তুলে লাথি মারে। কি কথা বলছেন না কেন বলেন? হ্যাঁ, আর প্রেমিকা এরকম হারাম করে আপনাদের দেশে হ্যাঁ এদেশ আছে? হ্যাঁ বাবা শুনলেন? সব থেকে তিতো কি? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা আরো তিতা আর তার চাহিতে বেশি তিতা 200 দিনের ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না বাড়ি জোরে বলুন? এ মুসলমান ধরনি আমার ভাইরা, মা খাদিজা বলেন, নবী গো আমি ওই কবরে কি করে থাকবো? রাসূলুল্লাহ বলে, খাদিজা রে তুমি চিন্তা করো না, তোমার জন্য পাহারাদার থাকবে। নবী বলে কথা বললেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই দুজন মহিলাকে একটু বলা যাবে না? বলেন, ও খাদিজা, 1 নম্বর বিবি হবেন যিনি হলেন আসিয়া, ওই ফেরাউনের বিবি। আল্লাহ নবী বললেন, ফেরাউনের বিবি আসিয়ার একটু গল্প তোমায় শোনায়, একটু বয়ান শোনায়। বলে, স্বামীকে একটু বলবেন। বলে, ও খাদিজা মিশরের মাটিতে ফেরাউনকে ভয়ে সবাই খোদা বলে মেনেছিল, কিন্তু আসিয়া বলেছিল, স্বামী গো আমি আপনাকে স্বামী ছাড়া অন্য রূপে আমি দেখি না, আপনি আমার স্বামী, আমি আপনাকে খোদা বলতে পারবো না, আমি তাকে খোদা বলবো যিনি আসমানকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন, যিনি রাতকে দিন বানিয়েছেন, যিনি দিনকে রাত বানিয়েছেন, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন। আমি তাকে
ছাড়া মেনে নেব না। ওই বাসিয়ার উপরে তো অত্যাচার হয়ে গেল, মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো, উলঙ্গা করে দেওয়া হলো। জল্লাদকে বলল, জল্লাদ আমার আসিয়া বিবিকে মার, যত মারবি মার, একবারে মেরে মেরে যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না বলবে ততক্ষণ পর্যন্ত পেদানি শুরু করে দিবি। আসিয়াকে মারতে শুরু করে দিল, উলঙ্গা করে দিল। নারী দেহ নরম দেহ, ফেরাকের উপরে আসিয়াকে যখন শিঙে দেওয়া হলো, ফেরাকের কাটা গলায় একটা একটা করে শরীরে ঢুকে যায়, বুকের ওপর পাথর চাপিয়ে দেয়, বেদম পিটুনি শুরু। গোটা শরীরে রক্ত যখন ঝরঝর 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 করে ঝরে গেল, আল্লাহ বলেন, ও ফেরেশতা আমি আর সহ্য করতে পারলাম না। ওরে আমার ফেরেশতা, আসিয়ার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও, 8টা দরজা খুলে দাও। সে মৃত্যুর আগে জান্নাতের দরজা জানে দেখে মরতে পারে। এটা আমি আপনাদের কাছে শোনাই রে বাপ। আজ ইসলামের জন্য আসিয়া জীবনের রক্ত দিয়ে দিল, সবাই জীবনের রক্ত দিয়ে দিল, সাহাবারা বিবিকে বিয়ে করে দিল, সন্তানকে এতিম করে দিল। ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়াহদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি দুরু সম্পদের থেকে আল্লাহকে না ভালোবাসবে ততক্ষণ মুমিন হতে পারবো না। তাই আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে হুজুর যতদিন বেঁচে থাকবো, আল্লাহ রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন না ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, তুলে নিয়ে দেখো বলছে ওরা কেউ কেউ মনে হচ্ছে যে মৌলভী মনে হয় আদায় লাইনে যাবে নাকি রে, হাত তুলছে। এ বাবা, এটা তো মাদ্রাসার জালসা। কি বলছেন আপনারা, কি বলছেন আপনারা? আপনারা জানেন না কি কথা বলেন হবে, জানেন না? জানেন না? আর আদায় না হলে হাতে তৈরি হবে, আর হাফেজ তৈরি না হলে মাদ্রাসা তৈরি হবে কি করে? আর মাদ্রাসা না হলে মসজিদে ইমাম পাবেন কত দিকে? আপনি আপনার বাপের জানাজা পড়াবে কে? আপনার মায়ের জানাজা পড়াবে কে? আপনার মা বাবার বিয়ে পড়াবে কে? সেদিন আমাকে একজন বলছে মৌলবীর দরকার নাই। আমি বললাম এদিকে মৌলবীর দরকার নাই। আমি তাকে বলছি এই মৌলবীর দরকার না মানে মৌলবী দরকার না? বলে না। তাহলে আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ কথা আমাকে বুঝান। আমি বললাম যে মৌলবী যদি দরকার না হয় তাহলে তুই হলি কি? বলে আমার মায়ের পেট থেকে। ও তো তোর মায়ের পেট থেকে হলো, তো তোর মায়ের পেট থেকে তোকে তো এই করলো কেন? বলছে আমার বাপ। ও তো তোর বাপ আর মা কি ফিরে হইলো এক জায়গায়? বলে বিয়ে, তো বিয়ে কে পড়াইলো? বল 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 কে পড়াইলো? আজ তোকে দুটো প্রশ্ন করব। তুই বল যে মৌলবীর দরকার হয়নি, এমনি এমনি হয়ে গেছে, তাহলে তুই জারুল সন্তান। আর না হলে বল যে মৌলবী লেগেছে আমাকে, আমার মা বাবার বিয়ে পড়াইছে মৌলবী দিয়ে, তারপর আমি হয়েছি। দুটো স্বীকার কর। তখন মৌলবীদেরকে ফারা যাবে না রে, এ কুতা থেকে কুতা ভরে দিল। কি বুঝলে? মৌলবীর দরকার আছে না নাই জোরে বলুন, কথা বলেন না কেন? আজকে অনেক লোক আছে মৌলবীকে গাল দেয় না, মৌলবীকে গালি বুঝে ফেলে। আবার যখন মৌলবী আর বাড়িতে যাই তো দেশি মুরগি জবাই কিনে মৌলবীকে খাওয়া। কি কথা কন না ঠিক না? বেটা আছে না? মৌলবীকে গাল দিল, কিন্তু মৌলবী যদি তার বাড়িতে যায় মৌলবীকে ভালো জায়গা দেয়, ভালো বিছানা দেয়, ভালো নতুন চাদর বের করে মৌলবীকে বসতে দেয়, আবার মুরগি জবাই করে খাওয়া। আদায় করতে হবে না, পাইন দেবে কি শোনা তোমার নিয়ত হয়েছিল। কি বুঝলেন? কিন্তু যদি আদায় না করে দিতে মৌলবী আমাকে টাকা দেবে না? শুধু লোককে শুনে যে টাকা আদায় না ফাদায় না, মৌলবী কি টাকা দেবে না? তার বড় বছর আর দিবে না। কি বলছেন আপনারা? বুঝলেন না? আদায় হবে না, খামাখায় বক্তব্য করে বলেছে টাকা আদায় নাই ফাদায় নাই, টাকা দাম না সামনে বসে উলিয়ে বসবে কমিটির লোক। কি বলছেন আপনারা? বলুন, এটা বাস্তব বলছেন। আরেকটা শোনা শুনে আমি আপনাদেরকে শোনাবো। বসেন আপনারা, খালি বসে থাকেন। আদায় করতে গেলে আবার কিছু লোকের চুলকেনি হয়। তখন বক্তব্য দিছিল রে, এরা আদায় করে দেও শয়তান মানে পাছায় লেগেছে।
কি বুঝলেন? কিছু লোক আছে মজলিস জড়ো করতে আসে, আবার কিছু লোক আছে মজলিস ভাঙতে আসে। কি বুঝছেন আপনারা বলুন, কথা বললেন না? কিছু লোক নবীর দরবারে চলে যেতেন, নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দলে, আমার মজলিস থেকে বেরিয়ে যে আবু জেহেলের দলে গিয়ে বলতো গো আবু জেহেল, ওগো নেতা মুহাম্মদের কাছে গিয়েছিলাম আর কি করার জন্য, আপনার কাছে আমি তো আপনার আসল লোক। আল্লাহ জানিয়ে বললেন নবী গো আপনি যাদেরকে বন্ধু মনে করে ওরা আপনার বন্ধু নয়, ওরা হলো আপনার শত্রু, তারা মুনাফিক। জালসার মজলিসে কিছু লোক আসে, মজলিস লোড করে দেয়, যখন বলবে কালেকশন শুরু করে দেয়, উঠে পালিয়ে যায়। শয়তান বলছে চল আর শুনবি না, পালা। তারা হলো মুনাফিকেরাও তাই পড়ে যায় বিনা কারণে। এবার কারো পোশাক লেগে আমি মৌলবি তো আটকাতে পারিনি। কি বলছেন আপনারা পারবো? হ্যাঁ, এটাও শুনেলেন, রাসূলুল্লাহ বলে দিলেন আল্লাহু আকবার। নবী একদিন মসজিদে নববীতে সাহাবাদের বসা, ইতিমধ্যে এক ইহুদি মসজিদে এসে দাঁড়িয়ে পোশাক পরে নবী বলল থামো, আর আল্লাহর হতে দাও, কিডনির ক্ষতি হবে, পোশাকটা ক্লিয়ার হতে দাও, পোশাকটা ক্লিয়ার হয়ে যাক, অসুস্থ হয়ে যাবে। আমার নবী কত জাস্টিস সুপ্রিম ইনসাফালা জজ, আমার নবী কত বড় সার্জেন, আমার নবী কত বড় ডাক্তার। পোশাক আটকালে শরীরের ক্ষতি হবে, কিডনির ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু মুসলমান, এটা আমার নবী আজ থেকে 1450 বছর আগে বলে গেছে। এটা এখন বৈজ্ঞানিক যারা, তারা এটা রিসার্চ করে প্রমাণ করে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছে সেটা বারহাক সত্য, এটা মিথ্যা হতে পারে না। কি পারে? যারা বলুন পারে, পারে না। এই মুসলমান দরদি আমার ভাইরা, অনেকে হাত তুললে অনেকেই তুলে না, ওরা মনে করছে তুললে বিপদ হয়ে যাবে। কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানেন কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনে তো তুমি সব জানিছি, তাহারি চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান যারা হাত তুলেছে তারা জিতে গেল, যারা তুললো না তারা হেরে গেল। ওরা মনে করছে তুললে বিপদ হবে, না রে বাবা না। এ দেখেন আল্লাহর কোরআন, আমি গল্প বলি না, এ দেখেন আমার সামনে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন বলে দিয়েছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই মাদ্রাসায় বাগদাদিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, কোরআনের প্রেমিক কারা, হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে। আমি আপনাদেরকে বলি হে মুসলমান, আজকে গোটা পৃথিবী আজকে বেঈমান না চাইছে মাদ্রাসা মসজিদ ধুবো না, কোরআন ধুবো না। আমি আপনাদেরকে বলবো হে মুসলমান জাতি যতদিন পৃথিবীতে থাকবে এই মাদ্রাসা মসজিদ কোরআন তো দুদিন থাকবে। আচ্ছা বলুন তো কোরআনের মালিক কে? একটু জোরে বলুন, কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন কোরআনের মালিক আমি, আমি আল্লাহ কোরআনকে মানে আমি আল্লাহ হেফাজত করব। কার দ্বারাই কিভাবে হেফাজত করব পৃথিবীর কেউ জানে না। আর এই কোরআনের এত দাম, কোরআন দেখলে নাকি, ছুলে নাকি, সাহায্য করলে নাকি, হাত দিলে নাকি, বুকে নিলে নাকি, একে সাহায্য হাত হারিয়ে দিলেও নাকি। এই নাকি কোথায় পাবেন? দুনিয়াতেও পাবেন, কবরেও পাবেন, পরকালেও পাবেন। কবরের আযাব আল্লাহ maaf করে দেবে। এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। ডানের মাটি বাইরের মাটিকে পর্যন্ত
হবে, বলে আরশের ময়দানে যেদিন ছায়া থাকবে না, সেই দিন এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে ছায়া করে দেবে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত তুলে দেব। বাবা, কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন ডাক্তার বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই। আমি আল্লাহর কোরআনকে ভালোবেসে আজকে দুইজন হাফেজে কোরআন হয়ে গেল জান্নাতের বাগান। তারা বলো নবীর মেহমান। ওই দুইজন হাফেজে কোরআনের জন্য আমি সর্বপ্রথম মাত্র 20,000 করে টাকা আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, এই দেখেন আমার পকেটে ডায়েরি 284 খানা জালসা লেখা আছে। বাবা, ও মুসলমান 365 দিনে বছর, কিন্তু আমার জালসা 284 দিন। আমি প্রতিদিন জালসা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, কোনদিন রেস্ট পাইনি। আজ আমি আপনাদেরকে বলবো এই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য দুইজন হাফেজ কোরআন হয়ে গেল। এই দুইজন ব্যক্তিকে বলবো বাপরে, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর আমি পরে দিয়ে শোধ করে দেব, বলবো করে দিয়ে শোধ করে দিব। আমি একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা দিয়ে একটু হাতটা তুলে দেবেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে দিয়ে শোধ করে দেবে। একবার ধরে সরে বলুন নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। আমি পিছনে ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদিকে বলবো, ও নসিপুরের মানুষ, ও হরিহারপুরের মানুষ, ও রকুনপুরের মানুষ, ও আপনার গরিবপুর কি বলে এলাকার মুসলমানেরা সর্বপ্রথম মাত্র 20,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। ভাগ্যবান বান্দা হবেন যিনি সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দেবেন তিনি, ইনশাআল্লাহ। আমি জানি নসিপুরের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি 50,000 টাকা চাইনি, আমি মাত্র 20,000 টাকা দেখতে চেয়েছি। বাবা, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা এই কোরআনের মহব্বত বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব, 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব। ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা। অনেকের জনম দুঃখিনী মা, অনেকের পাপ কবরে শুয়ে আছে, মা বাবা জমি গাড়ি বাড়ি সব কিছু দিয়ে চলে গেছে। ওই মা বাবার নামে একজন দরদি আল্লাহর বান্দা সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলবেন ইনশাআল্লাহ। নাই এ বাবা, আজকে নসিপুরের মাটিতে আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনকে ভালোবেসে সর্বপ্রথম মাত্র 20,000 টাকা ইনশাআল্লাহ। মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা কোরআনের প্রেমী এই কোরআনের এক একটা অক্ষর, এক একটা জের, এক একটা জাবার, এক একটা পেশ, এক একটা নুক্তা, এক একটা আয়াত, এক একটা আয়াত, এক একটা অক্ষরের বদলায় আল্লাহ আপনার জন্য নেকি দিয়ে দেবে। তাই আমি বলবো বাবা ও মুসলমান, এমন কোন আল্লাহর বান্দা একটা হবে না। আমরা তো সেই মুসলমান যে মুসলমান ইসলামের জন্য বিবিকে বের করে দেয়, যে মুসলমান ইসলামের জন্য সন্তানকে করে দেয়, যে মুসলমান নতুন বিবাহ করে বাসর ঘরে বিবিকে ফেলে দিয়ে ইসলামের জন্য জীবনটা দিয়ে দেয়। তাই তো কবি বলে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে।
বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। ও মুসলমান গো, এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর একজন দরুদি বান্দা হবে না, ডানে বায়ে পিছনে সামনে আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, ও হুজুর আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আমি 20,000 টাকা দেব, এবং কোনো ভাগ্যবান একজন দরদি হবে না। এবার নসিপুরের মাটিতে একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান দরদি নাই, নাই, একজন নাই। একটু বলুন, আল্লাহর বান্দা পরে দেবেন, অল্প অল্প করে দেবেন, থেমে থেমে দেবেন, ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় দেবেন, আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ জানে মালে বরকত দেবে, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দেবে। জি একটু বলুন, আল্লাহর পেয়ারা বান্দা ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মহব্বতে ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা। কি আপনাদের দেশে একটা লোক 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান নাই? নাই, ইনশাআল্লাহ হবে না। হাই 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 হাই, আল্লাহর কোরআন। এ বাপ, আজকে কোরআন না থাকলে মুসলমান থাকতে পারবে না, আজকে কোরআন না থাকলে মুসলমান বেঁচে থাকার কোনো দাম নাই। আর এই কোরআনকে বাঁচানোর জন্য মাত্র 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান এই নসিপুর গ্রামের একজন দরদি নাই, একটা নাই। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমার মা বাপ আমাকে জমিদারি গাড়ি দিয়ে চলে গেছে, হুজুর জানি না আমার মা বাবা কি হালতে কি অবস্থায় আছে, আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ। নাই, একজন ব্যবসায়িক হরেহার পাড়ার মানুষ, নসিপুরের মানুষ, এই জালসার হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, কোরআনের মহব্বতে 20,000 টাকা দিয়ে 1 বছরে শোধ করে দেব। সুবহানাল্লাহ। দেখি বুঝতে পারছি এরা পরিযায়ী শ্রমিক, এরা 3 জনাই বিদেশে থাকে, বহুত মেহনত। আর বাপ যারা প্রবাসে কাজ করে তাদের যে কত কষ্ট, ওই 13 তলা 26 তলা 50 তলার উপরে ঝুলে কাজ করে তারা। কি গো করে না করে না জোরে বলুন। আমাদের দেশের মা বোনেরা বিবিরা মনে করে যে স্বামী ইনকাম করে লিখছে, একবারে খই মুড়ি করে একবারে শপিং মল করব, কিন্তু স্বামী ইনকাম করতে গিয়ে যে কত কষ্ট করে, যে করে সেই বুঝে এই যে কত মেহনতি পয়সা, কত কষ্টের পয়সা। ওই যে 26 তলা 50 তলা উপরে ছেলেরা বাদরের মতো ঝুলে, কি বুঝেন আপনারা? বলে ঝুলে না, প্লাস্টার করে, হ্যাঁ ইট গাঁথে, কি কষ্টের কথা বাবা। এ দেখেন এই 3 জন যুবক, তোমরা কোথায় থাকো? এখানে বাড়ি। আল্লাহ তোমাদের হায়াত দারাজ করুক। আমি তোমাদেরকে 3 জনায় 30,000 বলেছো, আমি তোমাদের কাছে 10,000 টাকা আবেদন করছি। তোমরা ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে তোমরা দিবা ইনশাআল্লাহ, ঠিক আছে? 40,000 লিখে লেখেন, একবার জোরে শুনে বলি নারে তাকবীর। এই এর থেকে জোর হবে না, হবে না, হবে না, হবে না, জোরে শুনে বলি নারে তাকবীর। আল্লাহ রাফিয়ানা বাবা 3 জন ছিল, এই 3 জনে মিলে 40,000 হলো। আর দোয়া করে আমি 3 জনের কারণ
আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আর দোয়া করি আমি করি গো রব্বানা এদিনকে তুমি মাওলা কখনো ভুলো না। তাকে তারা দেখো মাওলা বিদেশের মাটিতে এ উন্দারিয়া নিরু তাদের দুনিয়া বিছেতে আল্লাহ দোয়া করি আমি তাদের জন্য খাস আল্লাহ তাদের কোনো তুমি রেখো 12 মাস। আর দোয়া করি আমি করি গো মিনতি আর দিও 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 তুমি দিও গো। মজলিসে লোক বসে তো এখানে লোককে ফাড়ি দিয়েছে যারা কত বড় বেয়াদব হ্যাঁ রাদব কাজে বলে কিছু নাই নাকি জি এ দেখেন ইনশাআল্লাহ আমি দুইজন চেয়েছিলাম কুড়ি করে কিন্তু তিনজনায় হয়ে গেল। কিন্তু আমি আপনাদের কাছে 20,000 টাকা চাবো না, আমি আপনাদের ভিতরে 10,000 করে টাকা। এ মুসলমান 20,000 নাই 10,000 করে টাকা। এই মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম 5 জন দরুদকে বলবো বা আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের জন্য আজকে পৃথিবীর জমিনে বেঈমানরা বলে কোরআন তো বলা কোরআন শেষ করে দিব। আমি বলবো বেঈমানরা আল্লাহর বান্দার মুসলমান যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবে ততদিন এই কোরআন আল্লাহ টিকিয়ে রাখবে। এই কোরআন শেষ করা যাবে না। এই কোরআনকে হেফাজতের জন্য আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান গো ও আল্লাহর গোলাম নবীর উম্মত 10,000 করে টাকা দেখতে চাই বাবা। সর্বপ্রথম একজন দরদি হাতটা তুলে দেবে বলে হুজুর গো আমি আল্লাহর কোরআনের মহব্বতে আল্লাহর দ্বীনের খিদমত করার জন্য আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেব। ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা হাত তুলে বলবেন আমি একবার তাকবীর দিব আর তুমি দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000। জি একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে সামনে উপরে সভাপতি সাহেব কোনটা সুবহানাল্লাহ। এ দেখেন মাদ্রাসার সভাপতি সাহেব কি নাম আব্দুল সত্তার সাহেব। আব্দুল সত্তার সাহেব মাদ্রাসার সভাপতি তিনি বলেন আমি 10,000 টাকা দিব। আল্লাহর রাফিয়ারা বান্দা আব্দুল সত্তার ছিল এ বাবা সর্বপ্রথম 10,000 দিল। আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আর দোয়া করি আমি করি রব্বানা এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আর দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ তুমি দিও তার সুখের বাঁধন। আর দোয়া করে আমি করি দোয়া আল্লাহ তাকে তুমি ভালো রেখো 12 মাস আল্লাহু আমিন। এ দেখেন এক নম্বর 10 হয়ে গেল। 2 নম্বর আমি আল্লাহর বান্দা আপনাদেরকে বলে যাই বাবা এ জীবনের গ্যারান্টি না কখন মসজিদের মাইকে এলান হবে খবর নাই ঠিক না। এই মসজিদের মাইকে এলান হতে পারে না ধরে বলো এই মুসলমান চোখের পলকে তুমি হতে পারো না, চোখের পলকে তুমি হতে পারো না, চিরতরে হবে বিদায় তোমার নিঃশ্বাস হবে হবে তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ তোমার অট্টালিকা বানাও, অট্টালিকা পড়ে থাকবে তুমি কবরে পড়ে যাবা। আরে তোমার আমি আপনাদেরকে দিয়ে দিই হায়দ্রাবাদের মাটিতে ও মুসলমান গো ওমরা গিয়েছিল এবারে এই তোমার হলো বাবা।
আল্লাহু আকবার। কত টাকা? জি ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। 400 টাকা আছে, আল্লাহর বান্দা দিয়ে আল্লাহ কবুল করে নিও। এ দেখেন নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 2, 10,000 টাকার দাতা। আমি আপনাদের কাছে বলবো বাবা, ও নসিপুরের মুসলমানেরা, আমি জানি নসিপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এদেশের মাটি সোনার থেকেও খাঁটি। আল্লাহর কোরআনের জন্য এমন কোনো বেশি টাকা চাইনি বাপরে, মাত্র 10,000 করে টাকা। আমি পাঁচজন নদীকে দেখতে চেয়েছি বাপ, আল্লাহকে দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে কিনে নিতে পারে। তিনি তো কোন ফায়াকুনের মালিক, তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। তাই 10,000 টাকা 2 নম্বর একজন দরদি, একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। কত বাপ? আল্লাহুম্মা দেখেন 500 টাকা। আমি 10,000 বেনামি বেনামি লিখে দেন, বেনামি 10,000 টাকা। বেনামিতে দেখো মওলা কতই বসেছিল, 10,000 টাকা তোমার বান্দা গদা নিল। আর তোমার করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আর তোমার করি আমি করি ঘর ফানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। কত বাবা? 1,000 টাকা দেখেন আল্লাহর বান্দা, 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও, সম্পদ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ হায়াত দারাজ করো। 1,000 টাকার বদলে আল্লাহ তাকে তুমি লক্ষ লক্ষ টাকা দিও। এ দেখেন 2 নম্বর 10 হয়ে গেল। নম্বর 3, নবীর সুন্নতকে জিন্দা করার জন্য নবী বলে গেছে, বান্দা মাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, প্রথমের জামানায় যদি একজন নবীর সুন্নাত জিন্দা করে দেবে, আল্লাহ তাআলা নামায়ে 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। শহীদি মর্যাদা পাবে কারা? ভাগ্যবান ব্যক্তি হবে যারা। শহীদি মর্যাদা ওয়ালারা আল্লাহর কে আল্লাহর জান্নাতে বিনায়ক হিসাবে চলে যাবেন তারা। তাই 3 নম্বরে আর একজন বাপজি ভাই মা খালা বোন আসাদ আলী শেখ, এটা বড় মর্মান্তিক ঘটনা। বাপ থাকতে ছেলে চলে যায়, বাপের কাছে ছেলের লাশ। পৃথিবীর জমিনে এর থেকে ভারী বোঝা আর কিছু হতে পারে না। পারে গো? বাপ থাকতে ছেলে চলে যায়, আসাদ আলী ভাই তিনি 10,000 টাকার কথা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রফিয়ারা বান্দা আসাদ আলী ছিল। ভাই আপনাদের অনুরোধে টুটবেন, দয়া করে এই মজলিস ভেঙে গেলে পুরো গুনাহ হবে। আল্লাহ রফিয়ারা বান্দা আসাদ আলী ছিল। এই 10,000 টাকা ছেলের নামেতে দানিল। আহারে রদর ছেলে গাছে কবরেতে দাঁড়িয়ে তুমি দানের বদলে এরকম বাবু যদি গানো হইত, ছেলের কথা গো বাপের মনে পড়ে যেত। বড় আদরের জিনিস সন্তান, বড় আদরের জিনিস হলো সন্তান। সন্তান যাদের চলে যায়, বাপের কাঁধে যখন সন্তানের লাশ উঠে যায়, এর থেকে পৃথিবী জমিনে ভারী কিছুই হতে পারে না। এ দেখেন আল্লাহর বান্দা 3 নম্বর 10,000 টাকা হয়ে গেল। 4 নম্বর আর একজন দরদিকে বলবো, বাপরে ও আল্লাহর গোলাম নবীর উম্মত, 4 নম্বর 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের খিদমত করব, আমার আল্লাহর কোরআনের মর্যাদা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে 10,000 টাকা দেবেন
ইনশাআল্লাহ 10,000 কেন বলেন তো 4 নম্বরে আসমানি কিতাব কয়টা জোরে কোন কয়টা 4 তাওরাত জবুর ইনজিল লাখ জীবন কোরআন কোরআনের মর্যাদা বেশি 4 নম্বরে আর লোক আসলে পাইলে 10,000 টাকা এ দেখেন আমার মা বোনেরা দিয়েছে নাকি হ্যাঁ ওই মা বোনদের টাকা কই এই কোটি এই যাও সাবরিন 500 টাকা এ দেখেন বাবজি 500 টাকা এ দেখেন আমার 500 টাকা দেন এক মহিলা দিয়েছে 500 টাকা তার মা বাপের নামে আল্লাহ তুমি কবুল করে নাও লয়তন নামেতে মাগো কোথায় বসেছিল মাগো আমার স্বামীর নামে দেখো 3,000 দিল আর দোয়া করি আমি করি গরম পানা সেই মায়ের স্বামীকে গুগলা কখনো ভুলো না দিল 3,000 টাকা মাদ্রাসা ভাবিয়া কবুল করে নাও মোলা দানকে ভাবিয়া আমি এ মুসলমান দরদি হয়ে গেল দরুদিকে বলবো ভগবান ব্যক্তি হবেন যিনি আল্লাহর কোরআনের মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি তাই 10,000 টাকার দাতা একজন দরুদি একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য কেন বাড়িয়ে দেব হবে না বাপ একটা আল্লাহর বান্দা নাই 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে দ্বীনের স্বার্থে ইসলামের স্বার্থে মাত্র 10,000 টাকা দিয়ে 4 নম্বরে নসিপুরের মাটিতে একটু হাতটা উঁচু করে দেবে একজন আপনাদের ভিতর থেকে এতগুলো মানুষের ভিতরে 4 নম্বরে 10,000 টাকা দেওয়ার লোক একটা নাই নাই ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জানা আছে মামলাই ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সা ওয়ালা আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা আমি 10,000 টাকার দাতা 4 নম্বরের একজন দরদিকে বলবো বাপরে আল্লাহ আপনাকে দিয়েছে সেকেন্ডে কেড়ে নিতে পারে মুর্শিদাবাদ জেলা সংসারগঞ্জ থানা তারানগর গ্রাম যারা এই বছরে কোটি 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 টাকার মালিক যাদের বাড়ি এসে মার্বেল দিয়ে বসানো আল্লাহ এই বর্ষায় পদ্মার পানিতে গোটা গ্রামকে আল্লাহ নিয়ে চলে গেল তাই তো কবি বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা 5 গাছের সালাম 5 গাছের আব্দুল সালাম তিনি 1,000 টাকার নগদ দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আমি 10,000 টাকা আমি 4 নম্বরের একজন দরদিকে বলতে চাই হবে না ইনশাআল্লাহ একজন আল্লাহর বান্দা 4 নম্বরে এই দেখেন মা বোনদের কাছ থেকে অনেকগুলো মাশাআল্লাহ এই তো দিয়েছে আবা পাঠান এই যাবো বাজা হ্যাঁ বুঝছিল ইনশাআল্লাহ মা বোনেরা দিবে দেন এই দেখেন মা আল্লাহর রফিয়ারা বন্দে মা বোনেরা ছিল সভাপতি বের করেছে দেন সুবহানাল্লাহ 10,000 তো দিবি 2,000 নগদ আর 8,000 বাকি কেন গো সভাপতি তো 10,000 টাকা করে দেয় প্রত্যেক বছর নাকি এই দেয় না বলেন তাহলে সবাই আপনি সারা বছর দেবেন এর থেকে বেশি দিবেন না বাইরে থেকে ক্রিয়া 2,000 বেশি মৌলভী জ্যোতি জান 5,000 দিন 3,000 টাকা দিন লিখেন
2000 টাকা নগদ, 3000 বাকি ইনশাআল্লাহ। এদের সভাপতি সাহেব 2000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি জানে জানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দাও। জাকির সর্দার, জাকির সর্দার কোনটা? জাকির সর্দার তিনি 1000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নাও। এবার আপনাদের ভিতর থেকে 4 নম্বর একটা 10,000 টাকার লোক নাই হাগো। এবার নাই আমি 10,000 টাকা চাবার যদি একটা কথা বলি শুনুন। এখানে যতগুলো লোক আছে সবাই মিলে হাত তুলেন দিয়ে বলে এই থামেন, আমি গোটা বুলিয়ে হনি। সবাই মিলে হাত দিয়ে বলেন যে হুজুর আমাদের কাছে 10,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা কারো কোনো লোকের নাই। তুলেন এবার কেউ তুলছে তখন বুঝেনি হাত তুলতে। এখন যেমন আমাদের দেশের যুবকরা পয়সা লাখা যেখানে ছবি তুলবে, যদি পয়সা লাগতো ছবি তুলতে কি বুঝছেন আপনারা? রাস্তায় একসাথে মানুষ মরছে, পানি আর সেলফি তুলছে। কি বলছেন আপনারা? বলো হয় না? সেলফি তুলে আমাদের নসিপুর মোড়ে হরিহরপাড়া বাজারে একসাথে লোক দিতে মানা করো, পানি নিয়ে ও সেলফি নিয়ে। তা আপনাদেরও তাই হলো, হাতে বুঝে দিয়েছে। যখন বুঝে 10,000 টাকা দেওয়ার ক্ষমতা না তোলেন তোলার কে আল্লাহ আমরা যাতে মাতাল হলো ইনশাআল্লাহ 10,000 কেন এই মজলিসের ভিতরে 50,000 করে টাকা দেওয়ার মতন ক্ষমতা ইনশাআল্লাহ এখানে লোক আছে। আল্লাহ না করুক বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে আপনার ছেলে মেয়ের অসুখ হয়ে গেল, বিবি বাচ্চার অসুখ, ডাক্তারের কাছে আপনাকে নিয়ে যেতে হবে। মাশাআল্লাহ দেখেন রাকেশ আল্লাহ রফিজান বান্দা রাকেশ ছিল হরিয়ার পাড়া থেকে নগদ 10,000 দিল। আর তোমার করি আমি রাকেশের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আর তোমার করি আমি করি গরম পালা রাকেশকে তুমি গোমালা কখনো ভুলো না। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরের একজন দরদিকে বলবো পরিয়ার পাড়ার মুসলমানেরা, দরদি আমার ভাইরা, ওগো মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, কমিটির বন্ধু যারা আছেন, মারা গেছে 26 দিন 5,000 টাকা দিয়েছে দোয়া করে বড়ানে রিয়াজুল ভাই এখানে বাড়ি। আপনি 5,000 দেবেন কেন? শাশুড়ি নামে 10,000 টাকা দেন, সারা আপনি 5,000 টাকা এখন দেন আর পরে দিন 5,000 ইনশাআল্লাহ। রিয়াজ ভাই 10,000 মাশাআল্লাহ। রাসূল বলি না আমার রিয়াজ ভাই, রিয়াজুল ভাই, তিনি তিনার শাশুড়ির নামে আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো। তিনার শাশুড়ির নামে তিনি 10,000 টাকা দেবেন। আল্লাহ রফিয়ারা বান্দা রিয়াজুল ভাই ছিল 10,000 টাকা শাশুড়ির নামেতে দিল। আরো দোয়া করি আমি করি গো। রিয়াজুল ভাই কিন্তু 50,000 টাকা দিলো, বান্ডিল দিয়া দেখছে না হাত ধরে এখন মুরগি ভাই করবো নাকি? যদি ইচ্ছা করে দায়িত্ব লিব নাকি? কিন্তু ওনার শাশুড়ির নামে 10,000 দিল আর মা বাবার নামে দেবে না। আল্লাহ রফিয়ান বান্দা রিয়াজুল ভাই ছিল 10,000 টাকা দেখো শ্বশুরের নামে দিল। আহার শ্বশুরি আছে কবরেতে, উদ্ধারি জানি তুমি জামাইয়ের দানেতে। আর তোমার করি আমি করি রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কি বলে আল্লাহ তুমি কবরে দিয়ে দিও সুখের বাঁধন। আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলা যাবে না? নারে তাকবীর। আর একটু জোরে বলুন নারে তাকবীর। নগদি দিয়ে দিয়েছেন আল্লাহুম্মা আমিন। রিয়াজুল ভাই তাই নগদি 10,000 দিয়ে দিলেন। ও আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে
মালে তুমি বরকত দাও আল্লাহ, তুমি তার সম্পদ তুমি বাড়িয়ে দাও, যা সাথে দিয়েছ আল্লাহ সে আশাকে তুমি পূর্ণ করে দাও।